ওয়েলকাম ব্যাক। আমরা আজকে চললাম চেন্নাই। তো মেনলি যাওয়ার আজকের হলো চেন্নাই অ্যাপোলোর জন্যে, তো এমন কোনো ব্যাপার নয়। আর চেন্নাই অ্যাপোলোর তো তোমরা একটা ইনফরমেশন কামিং ভিডিওসে পাবে, মানে যতটুকু আমি পাই ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে 2 দিন থাকবো, আর ওখানকার যে ঘোরাঘুরিগুলো আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে বুঝতেই পারলে আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের টিকিট পেয়েছি বলছি। আর এই যে সামনে দেখো ফার্স্ট ক্লাস ছিল, অন্য ফ্লাইটগুলোতে গেছি তো এরকম দেখতে পাইনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আর আমাদের তো এখানে আমাদের ইকোনমি ক্লাস আছে, তো সেখানে চলে এসেছি। তো এয়ার ইন্ডিয়াতে টিকিট পেয়েছি কেন বলছি, চেন্নাই আসার জন্য টিকিট পাওয়া একটা বিরাট বড় মারপিটের কাজ। আর এইখানে দেখো আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, এটা হলো কমপ্লিমেন্টারি, মানে আমরা কিনে এখানে টাকা পয়সা দিয়ে খেতে হয়নি। তো কুন্তলেরটা দেখলে ও হলো চিকেনের আইটেম নিয়েছে, আর আমার হলো ভেজ। তো এখানে খাওয়া দাওয়ার মধ্যে দেখো 3 রকমের জিনিস দেওয়া আছে, একটা ভালো মিষ্টিও দেওয়া আছে, তার সাথে অনেক কিছু টুকটাক অ্যাক্সেসরিজও আছে। এবারে গণ্ডগোলটা কি হয়েছে, অন্য ফ্লাইটে তো খেতে দেয় না, তাই আমরা মিও আমরের থেকে একটা কেক, মানে একটা পেস্ট্রি, তার সাথে একটা স্ন্যাক্স আইটেম, একটুখানি ছোট্ট কোল্ড ড্রিঙ্কস টাইপের সব কিছুই কিনে নিয়ে আসা হয়েছিল। আর ভেবেছিলাম এখানে উঠলে ফ্লাইটে একটা চা খেয়ে নেবো, আর ওই বেসিক। তো গণ্ডগোলটা এটাই হয়ে গেল যে ওটাও খেতে হলো, তার সাথে এটাও খেতে হলো, আর হয়ে গেল পেট ওভারলোড। তো এই ফ্লাইটে এলে এইখানে এই ফ্রিতে মোটামুটি কমপ্লিমেন্টারি যেটা পাওয়া যায়। তো আরেকজনকে দেখো, আমাকে একবার শোনো। বিকেলবেলা ঠিক 5টা নাগাদ কলকাতা এয়ারপোর্ট থেকে উঠেছিলাম, আর সন্ধে 7:30 নাগাদ পৌঁছে যাবো চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মানে ব্যাপারটা কি হয়েছে, আমাকে বলছে যে তুমি শুধু ছবি দিতে থাকো, তুমি এইভাবে বলবে। তো আমার একটা ছোট্ট মোট্ট টিউটোরিয়াল শেখাতে শেখাতে আমরা ওই 2.5 ঘন্টা পুরো লাগেনি, 2-2.5 ঘন্টার এই ফ্লাইটের জার্নি আমরা কভার করেই ফেললাম। তো পৌঁছে গেছি, ওই 2-2.5 ঘন্টার পরে টিউটোরিয়াল শুনতে শুনতে আমরা চেন্নাই চলে এসেছি। আর নতুন জায়গা, নতুন অনেক কিছু দেখার আছে, আর তাও একটা আছে না যে কি আমরা অ্যাপোলোতে যাব, সেটার একটা ছোট্ট একটা মানে ক্যালকুলেশন আছে মাথার মধ্যে। তো এই দেখো 2 নম্বর এই বেল্টে আমাদের জিনিসপত্র আসছে। আর এখানে A10 যেটা আমি বললাম এক্ষুনি, এইটা এখান থেকে আমরা এক্সিট হয়ে এই পাশেই এই বুকিং কাউন্টারটা ছিল। মানে আমরা যেটা অনলাইনে দেখে একটা হোটেল ওই বুকিং, মানে কি টাকা দিইনি, এমনি কথার বুকিং যেটা হয় না, যে ওরাও কথার বুকিংই নেয়, যে আমরা আসছি, আমরা এইভাবে থাকবো, তো আপনার ঘরটা রাখবেন। তো সেটা হলো চেন্নাই সেন্ট্রালে। তো সেই হিসাবে আমরা এখানে, মানে এই যে কাগজ দেখছো কুন্তলের হাতে, তো ওইটা আমরা বুক করেছি গাড়ি। আর এখান থেকে মেট্রোও যায়, কিন্তু মেট্রোতে গেলে ঠিক চেন্নাই সেন্ট্রালে কোন জায়গাটা আমরা নামবো, নতুন জায়গা, তো বুঝতে না পেরে ভাবলাম যে বেটার আমরা এখান থেকে গাড়ি বুকিং করেই বেরোই। তো একটু ডিস্টেন্স ছিল, বেশ অনেকটা হেঁটে আসতে হলো, কিন্তু তাও আচ্ছা। মেট্রোতে উঠলে যে কোথা থেকে উঠবো, কি কোথায় যাব, সেটা আবার এই রাত্রেই হয়ে যাচ্ছে, অনেকটাই খোঁজাখুঁজি করাটা একটা বড় কোশ্চিন মার্ক। কিন্তু একটা জিনিস এখানে এসে দেখলাম, এখানে শুধু ওই প্রিপেড ট্যাক্সি তো ছিলই ওর কাউন্টার, প্লাস তার সাথে সাথে দেখো পরপর পরপর অনেকগুলো কাউন্টার আছে। তো আমাদের মোটামুটি পড়েছে ওই 800 টাকা মতন, হ্যাঁ। আর আমাদের ডিউরেশন ছিল ওই 1 ঘন্টার কাছাকাছি পৌঁছানোর জন্য, মানে এয়ারপোর্ট থেকে পৌঁছাতে পারবো আমরা 1 ঘন্টার মধ্যে চেন্নাই সেন্ট্রাল, যেখানে আমরা একটা বুক করেছি উইদাউট পয়সাওয়ালা বুক, হ্যাঁ। আর দেখো সামনে লেখা আছে ট্যাক্সি পিক আপ পয়েন্ট 2nd ফ্লোর। তো এখানে ফ্লোরেরও ব্যাপার আছে। তো আমাদের এই ডান দিকে ঘুরেই এখানে একজন দাঁড়িয়ে ছিল, সবাই হেল্প করে দিচ্ছিল। এখানে এটা হায়দ্রাবাদে একটা হয়েছিল যে ওখানে খুব একটা ইংলিশ চলে না, কিন্তু এখানে সেই অসুবিধাটা হয়নি। তো ওরা হেল্প করে দিল, আমরা গাড়িতে উঠে পড়েছি। এইবারে একটা তো তোমরা জিনিস জানোই যে কোথাও গেলে আমার মনে হয় যে ওইখানের আশেপাশে রাস্তা দিয়ে যেতে যেতে যে কী আছে কী নেই। তো একটা তো মাথার মধ্যে আছে যে পরের দিন উঠে সকাল সকাল যেতে হবে যেটা অ্যাপোলোতে, তো সেটা একটা মাথায় আছে। আর দেখতে দেখতেও যাচ্ছি, ভাবছি ওখানের কাজটা সেরে গেলে আমরা তারপরে একটা দিন যে থাকবো, কেন কি আমাদের এই ফ্রাইডে, আজকে শুক্রবার, তো আমরা
আসছে বুধবারে আমাদের ট্রেনের টিকিটটাও অনেক কষ্ট করে পাওয়া গেছিলো, ওই আরএসিতে ছিল, সেটা আমাদের কনফার্ম হবে। তো সেভাবে তো তাও এখানে এই দেখো রাস্তার আশেপাশে তোমাদের যতটুকু পারছি দেখাচ্ছি, আর ঘুরতে তো বেরোবই, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওই 1 ঘন্টা মোটামুটি এসে এইখানে যখনই আমরা হোটেলের কাছে পৌঁছলাম, বেশ মানে যেখানে ছেড়েছে আমাদের নামিয়েছে ট্যাক্সিটা, সেখান থেকে অনেকটাই আসতে হয়েছে। আর আসার পরে কি গন্ডগোলটা হলো, যা আমরা দেখেছিলাম অনলাইন বুকিংয়ের সময় আর যেই দামটা বলেছিল ওটার থেকে অনেকটা বাড়িয়ে দিল, এই হয়ে গেছে গন্ডগোল। তারপরে খুবই খারাপ অবস্থা, তো ভাগ্যিস টাকা ফাঁকা দেওয়া হয়েছিল না, সামনে এগিয়ে এসে এই হোটেলটা পেলাম বেটার। ওই আমরা এখানে মেনলি কি হয় জানো তো, এখানে তোমরা যেই সময় ঢুকছো পরের দিন ঠিক সেই সময় চেক ইন চেক আউটের টাইম ওভাবেই এখানে ওরা ডিসাইড করে। তো আমাদের কনভারসেশন শুনে বুঝতেই পারছো, 800 টাকার মধ্যে আমাদের কনভারসেশন শুনে বুঝতেই পারছো এত রাত হয়ে গেছে। তো তারপর এখানে 800 টাকা আমরা পেয়েও গেছি মোটামুটি, এসে পড়ে একটা ঠিকঠাক আছে। তো ভাগ্যিস পেয়ে গেছি, খুবই ক্লান্ত, তো এবার একটু রেস্ট নেওয়ার টাইম। তাহলে আমরা ইন্টারনেটে যেটা একটা বুক করে এসেছিলাম, বুকিং ঠিক নয়, বলে ওরা যে আমরা হোটেলের রুম রাখছি, তো দেখে বুঝতেই পারলে ওখানে কিছু ইনফরমেশন পেলাম না। একটু এগিয়ে এসে তোমাদের এই যেটা হোটেলটা, এটা আমরা পেয়েছি নন এসি 800 টাকায়, ঠিক আছে, কেন সারাদিন তো থাকবো না, আর একটু পরেই খেতে বেরোবো। এখানে কি খাওয়া দাওয়ার দোকান আছে, তো দেখা যাক ওখানে কী কী আছে। আর এখান থেকে যে অ্যাপোলোর যে গ্রিনস রোড, যেটা মেন হসপিটালটা, ওটা কতটা দূর ওটা কালকে দেখতে পাবো, না হলে দেখি আজকেও রাত্রেও যদি গিয়ে একবার ঘুরে আসা যায়, তো সেটার একটা ইচ্ছা আছে। তো যতদূর হোক আজকে মোটামুটি তোমরা একটু ইনফরমেশন পেয়েছো, আর বাকি নেক্সট আমি যতটুকু জানবো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। তাহলে দেখতে থেকো, দেখি এবারে নিচে গিয়ে আর কি কি ইনফরমেশন জোগাড় করতে পারি। তো নিচে নেমে একটা ভালো বড় ইনফরমেশন জোগাড় হলো। আমরা হাঁটতে হাঁটতে এই পর্যন্ত চলে এসেছি, একদম মাথা পর্যন্ত, কিন্তু কোনো চেন্নাইয়ের খাবার পাওয়া যায় সেরকম খাওয়ার হোটেল পাইনি। তো ইনফরমেশনটা এটাই, আমাদের অটো ড্রাইভার বললো এক ভাই যে এখান থেকে গ্রিমস রোড যেতে মিনিমাম 130 টাকা আর ম্যাক্সিমাম 200 টাকা, মানে যাতায়াত করতে 300-400 টাকা খরচা হয়ে যাবে। তো তখন ভাবলাম যে কালকে বেরিয়ে আমরা না হয় ওইখানে গ্রিমস রোডেই একটা মানে থাকার জায়গা দেখব। তো কালকেরটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে কলাপাতা ছাড়া সাউথ ইন্ডিয়ান আর কিছুই ছিল না। বাই বাই।